রাজনীতির দাবার বোর্ডে কি তবে অন্তিম কিস্তিমাত হতে চলেছে, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে এমন এক ব্লুপ্রিন্ট যা বদলে দেবে দক্ষিণ এশিয়ার মানচিত্র? গত কয়েকদিন ধরে একটা খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ভারত নাকি শেখ হাসিনাকে ছাড়াই এক নতুন রিফাইন্ড আওয়ামী লীগ গড়তে চাইছে। এমনকি দাবি করা হচ্ছে দিল্লি নাকি শেখ হাসিনাকে কাতার চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। কিন্তু সত্যিটা কি এতটাই সহজ, নাকি এর গভীরে লুকিয়ে আছে অন্য কোনো গেম প্ল্যান? আজকের ভিডিওতে আমরা কাটাছেঁড়া করব সেই চাঞ্চল্যকর রিপোর্টকে, যা বাংলাদেশের একটি প্রথম সারির পত্রিকায় ছাপা হয়েছে। আমরা বিশ্লেষণ করব কেন বিশ্বের অন্যতম শক্তিশালী কূটনৈতিক দেশ ভারত কখনো তার দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধুকে মাঝপথে ছেড়ে দেয় না। ভারতের এই বিশাল রাজনৈতিক প্রভাব কি পারবে বাংলাদেশের ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দিতে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ইনভেস্টিগেশন আপনাকে চমকে দেবে। চলুন একটু গভীরে যাওয়া যাক। বাংলাদেশের দৈনিক মানবজমিন পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ভারতকে নাকি বোঝানো হয়েছে যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না। সেখানে বলা হচ্ছে 2024-এর অগাস্টের ঘটনার পর বাংলাদেশের মানুষের মনে যে ক্ষোভ, তাতে শেখ হাসিনাকে মাইনাস করে একটা নতুন মুখ সামনে আনা দরকার। কিন্তু একজন রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে যদি আমরা দেখি, এই খবরটা কি আদেও কোনো সোর্স থেকে আসা, নাকি এটা একটা প্ল্যান্টেড স্টোরি? দেখুন, সাংবাদিকতার একটা ন্যূনতম এথিক্স থাকে, কিন্তু এই রিপোর্টে কোনো নির্দিষ্ট রেফারেন্স নেই। কেন হঠাৎ করে তারেক রহমান সরকারের এই সময়ে এই রিফাইন্ড আওয়ামী লীগ থিওরি মাথাচাড়া দিয়ে উঠল? আসলে যখন কোনো দল বা শক্তি সরাসরি রাজপথে লড়তে ভয় পায়, তারা তখন এই ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার শুরু করে। এবার আসা যাক ভারতের ভূমিকায়। যারা ভাবছেন ভারত চাপের মুখে পড়ে শেখ হাসিনাকে সরিয়ে দেবে, তারা সম্ভবত ভারতের বর্তমান কূটনৈতিক শক্তি সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখেন না। ভারত আজ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং দক্ষিণ এশিয়ার একচ্ছত্র অধিপতি। নরেন্দ্র মোদী সরকার বারবার প্রমাণ করেছে তারা ইউজ অ্যান্ড থ্রো রাজনীতিতে বিশ্বাসী নয়। 5ই অগাস্টের উত্তাল পরিস্থিতির মাঝে যেভাবে ভারত শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়েছে এবং তাকে প্রোটোকল দিয়ে সসম্মানে রেখেছে, তা ভারতের কূটনৈতিক জয়। দিল্লি জানে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ মানে হল মাঝি ছাড়া নৌকা, আর ভারত কখনো একটা ডুবন্ত নৌকায় বা অদক্ষ মাঝির ওপর বাজি ধরবে না। কাতার পাঠানোর যে গল্পটা ছড়ানো হচ্ছে, সেটা আসলে ভারতের ওপর চাপ সৃষ্টির একটা ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। ভারত গর্বের সাথে তার বন্ধুদের পাশে দাঁড়াতে জানে, এবং এটাই দিল্লির আসল পরিচয়। দিল্লির মসনদ থেকে যে বার্তাটা স্পষ্ট, ভারত তার জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যা করার দরকার সেটাই করবে, বাইরের কারো প্রেসারে নয়। এখন প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশে কি আদেও আওয়ামী লীগের অস্তিত্ব আছে? কিছু মহল দাবি করছে দলটা শেষ হয়ে গেছে, কিন্তু ইতিহাসের পাতা উল্টে দেখুন, 2004-এর গ্রেনেড হামলা বা বিএনপির আমলের চরম প্রতিকূলতাতেও এই দলটা মচকায়নি। তৃণমূলের শক্তি একটা অদ্ভুত জিনিস। বিবিসি বাংলার রিপোর্টেও উঠে এসেছে যে শীর্ষ নেতারা জেলে থাকলেও বা আত্মগোপনে থাকলেও গ্রামের পর গ্রামে দ্বিতীয় সারির নেতারা সংগঠিত হচ্ছে। যারা ড্রয়িং রুমে বসে রিফাইন্ড আওয়ামী লীগ বানানোর স্বপ্ন দেখছেন, তারা একটা কথা ভুলে যাচ্ছেন, আওয়ামী লীগের সাধারণ কর্মীদের কাছে শেখ হাসিনা শুধু একজন নেত্রী নন, তিনি একটা ইমোশন, একটা আইডেন্টিটি। হাসিনাকে বাদ দিয়ে কোনো হাইব্রিড নেতৃত্ব তৃণমূলের কর্মীরা মেনে নেবে না। আর যদি জোর করে কোনো মুখ চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেই দল তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বিএনপি সরকার বা বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসন কি সেই ঝুঁকি নিতে চাইবে? তাহলে আসল সত্যিটা কি? আসল সত্যি হল, শেখ হাসিনাকে ভারত থেকে সরিয়ে দেওয়ার বা আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার এই পুরো পরিকল্পনাটা আসলে একটা পরিকল্পিত প্রোপাগ্যান্ডা। এর উদ্দেশ্য হল তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে দেওয়া এবং ভারতের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্কের মধ্যে ফাটল ধরানো। কিন্তু ভারত তার প্রতিবেশীদের নিয়ে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, তাতে আবেগ নয়, বরং কঠিন বাস্তব আর স্ট্র্যাটেজি কাজ করে। ভারত ছাড়তে না চাওয়া এবং কাতারের প্রস্তাব ফিরিয়ে দেওয়া, যদি এই খবর সত্যি হয়, তাহলে বুঝতে হবে শেখ হাসিনা এবং দিল্লি মিলে এমন কোনো বড় চাল চলছে যা হয়তো আমরা এখনই বুঝতে পারছি না। আপনাদের কি মনে হয়, শেখ হাসিনা ছাড়া কি আদেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে, নাকি ভারত এই মাইনাস হাসিনা ফর্মুলায় সায় দেবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে জানান।
আপনি কি মনে করেন ভারতের এই শক্ত অবস্থান বাংলাদেশের ভবিষ্যতের জন্য ইতিবাচক? আমরা আপনার প্রতিটি কমেন্ট পড়ি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন, যাতে সবাই আসল সত্যিটা জানতে পারে। আর এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, ধন্যবাদ।